আমি আপনাকে বোঝাতে চাইছি আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন। এক নম্বরে বলেছি নবীকে জান্নাতি পোশাক পরিয়ে ওঠানো হবে। দুই নম্বরে আপনাকে বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। তিন নম্বরে বলেছি লেবাউল হাম নামীয় প্রশংসার একটাই পতাকা, সেটাও আমাদের রাসূলের হাতে থাকবে। চার নম্বরে বলেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। পাঁচ নম্বরে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। ও ভাইরা আমার মনে রাখুন। ছয় নম্বরে এবার বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো যেটা দান করবেন নবী নিজেই জানিয়েছেন ওয়াতিতুস শাফা, আল্লাহ আমাকে শাফাতের অধিকার দান করেছেন। সব নবীরা যেদিন বলবে লাস্তু হুনাকুম, আদম আলাইহিস সালাম যেদিন বলবেন, নবী আদম আলাইহিস সালাম যেদিন বলবেন লাস্তু হুনাকুম, ও হাসরবাসীরা চলে যাও, পারবো না, আমি পারবো না, আমি আল্লাহ নবী আদম পারবো না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহ নবীর দরবারে চলে যাও। রাহমাতুল লিল আলামিন জানিয়েছে মানে সমস্ত হাসরবাসীরা হযরত নবী নূহের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী নূহ বলবেন লাস্তু হুনাকুম, আমিও এখানে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যে হাসরবাসীরা বলবেন ইসফালানা ইলা রাব্বিক, ইসফালানা ইলা রাব্বিক, হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ইব্রাহিম বলবেন পারবো না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, মূসা নবীর কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের কাছে तमाम হাসরের ময়দানের মানুষেরা যখন সুপারিশ চাইতে যাবে হযরত নবী মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হাসরবাসীদেরকে পাঠিয়ে দেবেন ইযহাবু ইলা ঈসা রূহিল্লাহ আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর দরবারে চলে যাও। নবী ঈসা বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর বেটা, আমার মাকে আল্লাহর বিবি বলে মনে করেছে, জানি না আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবেন। তোমরা বরং ইযহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে যাও। হাসরের ময়দানের মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। ইসমালানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম নবী আমাদের তাড়িয়ে দিয়েছেন, নূহ নবী তাড়িয়ে দিয়েছেন, হুজুর ইব্রাহিম নবী তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ মূসা নবী, ঈসা নবী, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই আমাদের তাড়িয়ে দিয়েছেন। সুপারিশ করার জন্য, শাফাতের জন্য কেউ রাজি হননি। ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করুন। নবী আমার জানিয়েছেন আমি সেদিন দেখব আমার আল্লাহ প্রচন্ড রাগান্বিত, আল্লাহ রাগ কিছুটা হালকা করবার জন্য আমি সাজদায় পড়ে যাব। সাজদায় যে আমি কাঁদতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, শুধু আমার মুখে একটাই শব্দ থাকবে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যতক্ষণ সাজদায় পড়ে থাকবেন, যতক্ষণ আল্লাহ চাইবেন, এরপরে আল্লাহ পাক আমাদের নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী মাথা তুলুন, মাথা উত্তোলন করুন। সালতুদা, আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না নবী। সালতুদা, আপনি যা চাইবেন দিব। ওয়াসফাতু সাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে আপনার সুপারিশই আমার শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ
রাসূলকে বোঝালেন, ওরা আপনার নামে দুর্নাম রটালো, বদনাম রটালো, ওরা আপনার নামে অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে ভুলে গেছে। ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় আপনার জন্য আমি ঘোষণা দিচ্ছি পরকালটাই ভালো। আর পরকাল যদি আপনার জন্য ভালো হয়, আমি তাড়িয়ে দেই তো আপনাকে দুনিয়ায় তাড়িয়ে দেব কেন? তাড়িয়ে যদি দেই তো আখিরাতে তাড়িয়ে দেব, কারণ আপনার জন্য দুনিয়াতে তাড়িয়ে দেওয়া অপেক্ষা মারাত্মক হবে, অতি মারাত্মক হবে যদি আমি আল্লাহ আপনাকে আখিরাতে তাড়িয়ে দেই। কিন্তু ওই আখিরাতে তো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন বহু কিছু দান করবেন যাতে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আর একটু মন খুলে বলুন, দুনিয়ায় যা দিলাম দিলাম, আখিরাতে অনেক কিছু আপনার জন্য দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? আমার আগের ওয়াজগুলো খুঁজলে বোধহয় 1-2 বছর আগের ওয়াজ খুঁজলে আপনারা তা পাবেন। নবীকে দিবেন কি? আমি এক নজরে কতকগুলো কথা বলছি। সর্বপ্রথম আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন, ওই আয়াতের অনেক লম্বা তাফসীর, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনার রব আপনাকে অনেক কিছু দিবেন, এমন বহু কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন? তার ভিতরে 1 নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কবর ফেটে যাবে, প্রিয় রাসূলকে কবর থেকে যেদিন উত্থিত করা হবে, রাসূলকে যেদিন হাশরের ময়দানে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, আমার রাহমাতুল লিল আলামিনকে তোমরা জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তবেই আমার রাসূলকে হাশরের ময়দানে ওঠাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে উত্থিত করা হবে জান্নাতি লেবাস পরিয়ে। হাশরের ময়দানে যখন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, যেমনটা আমরা হাদিস থেকে জানতে পারি, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান, প্রিয় নবী আমার জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम হাশরবাসীকে হাশর করাবেন হুফাতান, খালি পায়ে, উরাতান, নগ্ন দেহে, মানে কারোর পায়ে কোনো জুতাও থাকবে না, কারোর পরনে কোনো জামা কাপড়ও থাকবে না। ঠিক ওই কঠিন দিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জান্নাতি লেবাস পরিয়ে তবেই কবর থেকে ওঠাবেন। যদিও অন্য হাদিসের বর্ণনায় এসেছে ওয়া আউয়ালু মান ইউকসা ইব্রাহিম ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম নবীর পরনের কাপড় খুলে নেওয়া হয়েছিল এবং ওই অবস্থায় ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যে কারণে হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলেন, ইব্রাহিম নবীকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এটা যদিও রাসূলের ভাষা, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে হাশরের ময়দানে নয়, কবর থেকেই জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হাশরের ময়দানে ওঠাবেন। এরপরে আল্লাহ তার রাসূলকে বলবেন, নবী জান্নাত উদ্বোধন করে আসুন, একটু বাদই বিচার শুরু হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিবাবাল জান্নাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতের দরজায় যাব ফাস্তাফতিহু ফায়াকুলুল খাসিনু মান আনতা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি জান্নাতের দরজায় যাব জান্নাতের শিকল নাড়া দেব ফায়াকুলুল খাসিন মান আনতা প্রিয় রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বাররক্ষীর দেওয়ান ফেরেশতা আমায় ডাক দিয়ে বলবেন কে আপনি জান্নাতের দরজার শিকল নাড়ছেন জান্নাতের দরজা খুলে দিতে বলছেন নবী আমার জানিয়ে দিয়েছেন আমি জান্নাতের দরজায় চলে যাব জান্নাতের দরজায় যে বলবো রেদওয়ান জান্নাতের দরজাটা ওপেন করে দাও হে জান্নাতের সিকিউরিটি জান্নাতের দরজাটা ওপেন করে দাও জান্নাতের সিকিউরিটি আমায় বলবেন মান আনতাকে আপনি ফাকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো আমি আর অন্য কেউ নই আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বাররক্ষী রেদওয়ান আমায় বলবেন ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আদখুলা লিআহাদিন ক্বাবলাক ও কামা ক্বালা আলাইহিস সালাম প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের দোয়ান আমায় ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ জান্নাত বানিয়েছেন আমাকে জান্নাতের সিকিউরিটি বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহ তাআলা আমায় এটাও বলে দিয়েছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমি যেন কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজাটা ওপেন না করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ প্রথমবার আল্লাহর দয়ার জান্নাতের দরজা ওপেন করা হলো হুজুর আপনি জান্নাতের ভিতরে ঢুকুন জান্নাতের ভিতরে প্রবেশ করুন জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা উদ্বোধন করে যান নবী জানিয়ে দিয়েছেন একদিকে আমি জান্নাতি পোশাক পরিধান করে উঠব অন্যদিকে আমি জান্নাত উদ্বোধন করব এরপরে আবার আমি কামব্যাক করব আমি যখন কামব্যাক করব ফিরে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে লেবাবুল হামদ নামীয় যে পতাকাটা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পতাকাটা আমার হাতেই তুলে দেবেন হাদিসের বর্ণনায় এসেছে প্রিয় নবী জানিয়েছেন অবিয়াদি লিওয়াউল হামদি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রশংসার পতাকাটা আল্লাহ সেদিন আমার হাতেই তুলে দেবেন এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার পতাকার তলে তামাম দুনিয়ার নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম তারাও আমার পতাকার তলে জায়গা নেবে এরপরে আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন মাকামে মাহমুদ ও ভাইরা আমার মনে রাখুন আমি আগেই আয়াত পড়ে শোনাচ্ছিলাম মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনি তাহাজ্জুদ আদায় করুন ও নবী আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করুন নবী জানো বললেন আল্লাহ আপনার নির্দেশ আমার জন্য শিরোধার্য ও রব্বুল আলামিন আল্লাহ তাহাজ্জুদ আদায়ের বিনিময়ে আপনি আমায় কি দিবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী আপনি তাহাজ্জুদ আদায় করলে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনার নসিবে কবুল করে নিব নবী
আমার হাসরের ময়দানে উঠবেন জান্নাতি লেবাস পরিহিত অবস্থায়, জান্নাত উদ্বোধন করবেন, হাসরের ময়দানে কামব্যাক করবেন। আল্লাহ তাআলা লেবাউল হাম নামীয় প্রশংসার পতাকাটা প্রিয় রাসূলের হাতে উঠিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পতাকাটা জায়গা পাবে, ওই পতাকার তলে तमाम দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম সবাই এসে দাঁড়িয়ে যাবেন। ও ভাইরা আমার মনে রাখুন, এরপরে আল্লাহ তার প্রিয় রাসূলকে মাকামে মাহমুদ দেবেন। নবীকে আল্লাহ আর কি দিবেন? আমি আপনাকে শুধু ওই আয়াতের সারমর্মগুলো শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, দুনিয়ায় আপনাকে যা দিলাম তো দিলাম, আখিরাতে এমন বহু কিছু দিব যাতে আপনি খুশি, যাতে আপনি রাজি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে আর কি দিবেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাউসার দিবেন। হাদিস শরীফের বয়ানে এসেছে, প্রিয় রাসূল জানিয়েছেন, ওয়াউতিতুল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছেন। তার মানে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার নসিব করবেন। যদিও হাউজে কাউসারের বর্ণনা অনেক লম্বা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ যে হাউসটা দান করবেন, জান্নাতের এক নদী রয়েছে, যে মানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মেরাজে গেলেন, মেরাজে যে রাসূলুল্লাহ যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন, পরিভ্রমণ করতে করতে কোন এক সুন্দর থেকে অতি সুন্দর নদীর কিনারায় রাসূলুল্লাহ এলেন। আল্লাহ পাকের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নদীর দুই কিনারা, দুই পার দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই ধার দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল, এটা কি? ফেরেশতা জিবরাইল বললেন, হাদাল কাউসারুল্লাযী আতাক রাব্বুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো সেই কাউসার যে কাউসার আপনার রব আপনাকে নসিব করেছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, কিন্তু প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, হাসরের ময়দানে থাকবে একটা হাউস। হাসরের ময়দানটা হবে, হাসরের ময়দান তো হবে শাম দেশের ময়দান। বর্তমান যেটাকে আমরা শাম দেশ কিংবা সিরিয়া বলি, ওইটাই তো হবে হাসরের ময়দান। কাউসার নামের নদী তো জান্নাতে, তাহলে উম্মত ও নদীর পানি পান করবে কেমনে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাতের ওই কাউসার নামীয় নদী থেকে আল্লাহ হাসরের ময়দানে আমায় যে হাউসটা দান করবেন, ওই হাউসে দুইটি নালা নেমে আসবে। একটা নালা হবে সোনার, আর একটা নালা হবে রূপার। এই দুটা নালা দিয়ে কাউসার নামের পানি আমার হাউসে নেমে আসবে। আর আমার উম্মত যারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত দিগকে আমি নবী কাউসারের পানি পান করাবো। আমি আপনাকে বোঝাতে চাইছি, আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন। এক নম্বরে বলেছি, নবীকে জান্নাতি পোশাক পরিয়ে ওঠানো হবে। দুই নম্বরে আপনাকে বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। তিন নম্বরে বলেছি, লেবাউল হাম নামীয় প্রশংসার একটাই পতাকা, সেটাও আমাদের রাসূলের হাতে থাকবে। চার নম্বরে বলেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। পাঁচ নম্বরে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। ও ভাইরা আমার মনে রাখুন, ছয় নম্বরে এবার বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো যেটা দান করবেন, নবী নিজেই
জানিয়েছেন ওয়াতিতুস শাফাআহ, আল্লাহ আমাকে শাফাতের অধিকার দান করেছেন। সব নবীরা যেদিন বলবে লাস্তু হুনাকুম, আদম আলাইহিস সালাম যেদিন বলবেন, নবী আদম আলাইহিস সালাম যেদিন বলবেন লাস্তু হুনাকুম, ও হাসরবাসীরা চলে যাও, পারবো না, আমি পারবো না, আমি আল্লাহ নবী আদম পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহ নবীর দরবারে চলে যাও। রাহমাতুল লিল আলামিন জানিয়েছে মানে সমস্ত হাসরবাসীরা হযরত নবী নূহের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী নূহ বলবেন লাস্তু হুনাকুম, আমিও এখানে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যে হাসরবাসীরা বলবেন ইসফালানা ইলা রাব্বিক, ইসফালানা ইলা রাব্বিক, হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ইব্রাহিম বলবেন পারবো না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, মূসা নবীর কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের কাছে तमाम হাসরের ময়দানের মানুষেরা যখন সুপারিশ চাইতে যাবে, হযরত নবী মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হাসরবাসীদেরকে পাঠিয়ে দেবেন ইযহাবু ইলা ঈসা রূহিল্লাহ আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর দরবারে চলে যাও। নবী ঈসা বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর বেটা, আমার মাকে আল্লাহর বিবি বলে মনে করেছে, জানি না আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবেন। তোমরা বরং ইযহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে যাও। হাসরের ময়দানের মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। ইসমালানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম নবী আমাদের তাড়িয়ে দিয়েছেন, নূহ নবী তাড়িয়ে দিয়েছেন, হুজুর ইব্রাহিম নবী তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ মূসা নবী, ঈসা নবী, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই আমাদের তাড়িয়ে দিয়েছেন। সুপারিশ করার জন্য, শাফাতের জন্য কেউ রাজি হননি। ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করুন। নবী আমার জানিয়েছেন আমি সেদিন দেখব আমার আল্লাহ প্রচন্ড রাগান্বিত, আল্লাহ রাগ কিছুটা হালকা করবার জন্য আমি সাজদায় পড়ে যাব। সাজদায় যে আমি কাঁদতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, শুধু আমার মুখে একটাই শব্দ থাকবে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যতক্ষণ সাজদায় পড়ে থাকবেন, যতক্ষণ আল্লাহ চাইবেন, এরপরে আল্লাহ পাক আমাদের নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী মাথা তুলুন, মাথা উত্তোলন করুন। সালতুদা, আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না নবী। সালতুদা, আপনি যা চাইবেন দিব। ওয়াসফাতু শাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে আপনার সুপারিশই আমার শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমি আপনাকে শুধু বলে বোঝাতে চাইছি কি কি দিবেন আল্লাহ তার রাসূলকে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি লেবাস পরিয়ে ওঠাবেন। 2 নম্বরে জান্নাত উদ্বোধন করাবেন। 3 নম্বরে আল্লাহ লেবাবুল হাম নামের পতাকাটা তার হাতেই দিবেন। 4 নম্বরে মাকামে মাহমুদ দিবেন। 5 নম্বরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কাউসার দান করবে। 6 নম্বরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ শাফাত করবার অধিকার দান করবেন, সুপারিশ করবার অধিকার দান করবেন। নবী আমার একবার নয় 3 বার সুপারিশ করবেন। 3য় বার সুপারিশ করার পরে বুখারী শরীফের হাদিসে এসেছে নবী
নবী আমার দেখবেন তখনও রাসূলুল্লাহর প্রচুর পরিমাণ উম্মত জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। নবী আমার বলবেন আল্লাহ অনেক কিছু আপনি দিয়েছেন, ও রব্বুল আলামিন বেহেশতি পোশাক পরে আমাকে উঠিয়েছেন, ও রব্বুল আলামিন আপনি আমার দিয়ে জান্নাতটা উদ্বোধন করিয়েছেন, আপনি আমাকে কাউসার দিয়েছেন, শাফাআতের অধিকার আমাকে দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমায় মাকামে মাহমুদ দিয়েছেন, আমাকে আপনি হাউজে কাউসার দিয়েছেন আল্লাহ তাআলা। তবে আপনি আমায় বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেছিলেন নবী, ও নবী আপনি রব্বুল আলামিন আপনি আমায় বলেছিলেন ও নবী আমি আল্লাহ তথা আপনার রব আপনার এমন কিছু দান করবে যাতে আপনি খুশি হয়ে যাবে। ও রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন আল্লাহ, আমি তো নবী তো এখনো সন্তুষ্ট হতে পারিনি, আমি নবী এখনো খুশি হইনি। আমার আল্লাহ বলবেন নবী কি কি দিলে আপনি সন্তুষ্ট হবেন? নবী বলবেন ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ও রব্বুল আলামিন আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে আমি নবী ততক্ষণ সন্তুষ্ট হব না। ওই যে ওইটুকু বললাম না ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আখিরাতে রাসূলকে যা যা দিবেন সব ওর ভিতরে আছে, যা যা পাবেন রাসূলুল্লাহ আখিরাতে সব ওর ভিতরে আছে। জি নবী শেষ বেলায় বলবেন ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে শেষ বেলাতে আল্লাহ বলবেন ঠিক আছে নবী আপনি আপনার উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আপনি খুশি হবেন না, তো সবাইকে মুক্তি দিলে আপনি খুশি তো? নবী বলবেন আমি খুশি। আল্লাহ বলবেন জান জাহান্নামে যারাই আছে সবগুলোরে বার করে আনেন ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু শুধু তাদেরকে সুপারিশ করে বার করতে পারবেন না কোরআন যাদেরকে আটকে রাখতে চায়, কোরআন যাদেরকে আটক রাখতে চায়, আটক আটক কাদেরকে? ওমাই ইউশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শুধু তাদের জন্য সুপারিশ করতে পারবেন না যারা কি করেছে? শিরক। কি করেছে? জোর করে বলেন, জোর করে বলুন। এরা কতদিন জাহান্নামে থাকবে? এই এই মানে রাসূলের চতুর্থ পর্যায়ের যে সুপারিশ, রাসূলের চতুর্থ পর্যায়ের যে সুপারিশ, এই পর্যায়ে যে শুধুমাত্র যাদের ভিতরে ঈমানটুকু আছে, ঈমান আর কোনো ভালো কাজ নেই, নবী তাদেরকেও সুপারিশ করে জাহান্নাম থেকে বার করে আনবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে তারা যে কত কাল, কত দিন, কত বছর জাহান্নামে থাকবে আমি জানি না ভাই। পাপের দায়ে জাহান্নামে তাদের থাকতে হবে, আর জাহান্নামে থাকতে হবে মানে জাহান্নামের আগুন এক সেকেন্ডও সইবার ক্ষমতা না আছে আপনাদের আর না আছে আমার মতো কোনো হুজুরের, কারণ নেই।